এখন জানার পর্ব শেষ হলে মানার পর্বে নামতে হবে। জেনে অন্তরে চেপে রাখলেই হবে না, প্রত্যেকের নিজের জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, একজন দুজন মিলে অথবা শুধু আলেম ওলামা মিলেই চাইলেই দুনিয়ায় পরিবর্তন আনতে পারবে না। তবে সকলে মিলে যদি আলেমদের সঙ্গ দেন, আলেমদের নির্দেশন অনুসারে ফিল্ডে কাজে নেমে পড়েন, ইনশাআল্লাহ দুনিয়ার চিত্র পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না। 2-4 জন আন্দোলন করলে তো আলহামদুলিল্লাহ পরিস্থিতি সহজেই পাল্টে যায়। এই যে আপনারা কিছু লোক হিম্মত করে সারা দুনিয়ায় ইহুদিদের পণ্য বয়কটের ডাক দিয়েছেন, ইসরায়েলি পণ্যগুলোকে অ্যাভয়েড করে চলছেন, এতে কি ওরা লসের মুখে পড়ে নাই? ওদের কি কোনো কোম্পানি ইতিমধ্যে কয়েক কোটি টাকার মাসুল গড়ে নাই? এমনকি যারা এই ব্যাপারে ঘাড়তারামে প্রদর্শন করতে চেয়েছে, যেমন সিলেটের কাচ্চি ডাইন ঘাড়তারামে প্রদর্শন করতে চেয়েছে, আমরা ইসরায়েলি পণ্যই বেচবো আর বাইরে থেকে ভিন্ন কোনো পণ্য এনে এখানে খেতে পারবা না, আমাদের দোকানে এসে আমাদেরটাই খেতে হবে। অল্প কয়েকজন নওজোয়ান খালি উদ্যোগ নিয়েছে। আর তোরা হয়তো তোদের এই উদ্যোগ থেকে সরবি, না হলে ইসরায়েলটা যেমন লাল কার্ড দেখিয়েছি তোদেরকেও লাল কার্ড দেখিয়ে দেব। একদিনের খালি সোশ্যাল মিডিয়ার আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ সরি আর থুক্কু বলা থেকে শুরু করে সব বিদায় করে এখন ইসরায়েলের বাকি অন্য পণ্যগুলো সাপ্লাই দিতে শুরু করেছে। আর 1 তারিখ থেকে নাকি কোনো ইসরায়েলি পণ্য রাখবেই না, এমন সুফি সাধকার যুগের হাসান বসরিতে পরিণত হয়ে গেছে। তা আমরা যদি উদ্যোগ নেই, আসলেই সমাজে পরিবর্তন সম্ভব, সন্দেহের কোনো অবকাশ নেই। বাংলাদেশে এমন গ্রামের নামও আমি বলতে পারবো যেখানে বিয়েতেও কেউ বক্স বাজানো দুঃসাহস দেখায়। কেন? এটা সরকার আইন করেছে অথবা পুলিশ গিয়ে সেখানে হস্তক্ষেপ করেছে? এমন কিছু না রে ভাই, একমাত্র সমাজের ময়মুরব্বীরা তারা উদ্যোগ নিয়েছে, সামাজিকভাবে শক্ত অবস্থানে এসেছে, তারা জানিয়ে দিয়েছে এই এলাকায় থাকতে হলে এই গুনাহ আর এই অপসংস্কৃতিকে বাদ দিয়ে থাকতে হবে, না হলে এক ঘরে করে ছাড়বো তোমাদেরকে। এখন ইজ্জতের ভয়ে হলেও মানুষ এই পাপ থেকে ফিরে এসেছে। তো চাইলে তো পরিবর্তন সম্ভব যে কোনো ক্ষেত্রে। আজকে যদি বাংলাদেশের সব কাজী সাহেবরা ঘোষণা দেয় যে যেই বিয়েতে নোংরা